মাথা না কেটে পা কাটলো কেন? চলুন শুনে নেওয়া যাক গোপাল ভাঁড়ের বুদ্ধির আরও একটা নতুন গল্প। শুরু হচ্ছে স্মৃতির চিলেকোঠার আজকের গল্প, মাথা না কেটে পা কাটা। গোপাল বলে সে কৃষ্ণচন্দ্রের সভায় যোগ দেওয়ার আগে সৈন্যদলে যোগ দিয়েছিল। গোপাল ও দু একজন সৈন্য একদিন তালগাছতলায় বসে নিজেদের বীরত্বের বড়াই করছিল। তখন নবাবী আমল বলে যুদ্ধ মাঝে মাঝে করতে হতো, না হলে চলতো না। প্রথম সৈন্য গোপালকে বললে, সেবার যুদ্ধে তুই কটা সৈন্যকে মারতে পেরেছিলি, না পারিসনি? গোপাল ঢোক গিলে বলল, জানিস তো আমি ভীষণ সাহসী ও বীর। লড়াই হতে হতে শত্রুরা যখন পালাচ্ছে তখন আমি সাহসের সঙ্গে অগ্রসর হয়ে তরোয়ালের আঘাতে 5 জন শত্রু সৈন্যের পা কেটে ফেলেছিলুম। দ্বিতীয় সৈন্য বলল, আগে মাথা না কেটে পা কাটলি কেন? গোপাল হেসে বলল, মাথা থাকলে তো মাথা কাটবো, মাথা না খুঁজে পেয়ে তো পা কেটে ফেলেছিলুম। তাদের মাথা যে আগেই কেউ কেটে ফেলেছিল, তাই মাথা না পা কেটে উড়িয়ে দিলাম। শত্রু খতম করতে না পারলে যে চাকরি থাকতো না বাছা ধন। মাথা না কেটে পা কাটলে চাকরি কি বাঁচে এইভাবে? গোপালের জায়গায় তোমরা থাকলে কি করতে? অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।